বলিউড খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের ম্যাজিক যে আজও ফিকে হয়নি তার প্রমাণ দিল তাদের নতুন সিনেমা ভূত বাংলা। দীর্ঘ 15 বছর পর এই জুটির পুনর্মিলন বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুভির গল্পটা মোটামুটি এমন: একজন ব্যক্তি, যে কিনা অক্ষয় কুমার, তার পরিবারের সঙ্গে লন্ডনে থাকে। পরে তার পরিবার একটি পুরনো প্রাসাদ বা ভূতের বাড়ি উত্তরাধিকার সূত্রে পায় এবং তারা সেখানে যায়। তারা ওই প্রাসাদে তার বোনের বিয়ের আয়োজন করতে চায়, কিন্তু সেখানে গিয়ে অদ্ভুত ঘটনা শুরু হয়। রহস্যময় শব্দ, ভূতের উপস্থিতির গুজব, গ্রামের লোকজনের ভয়, এমনকি কিছু ক্ষেত্রে বিয়ের কনে নিখোঁজ হওয়ার মতো ঘটনা। এরপর নায়ক এই রহস্যের পেছনের সত্য খুঁজতে শুরু করে। তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে পুরনো অভিশাপ, ভুতুরে ইতিহাস এবং লুকানো রহস্য। শেষ পর্যন্ত গল্প এগোয় এই প্রশ্নে: এটা কি সত্যিই ভূত নাকি মানুষের তৈরি কোনো রহস্য? মুভির ধরন মোট কথা হরর প্লাস কমেডি, মিস্ট্রি প্লাস ফ্যামিলি ড্রামা, প্রিয়দর্শন স্টাইলের হালকা মজা ও টুইস্ট। মোট কথা এটা একেবারে সিরিয়াস হরর না, বরং ভূতের ভেতরে কমেডি টাইপ, যেমন ভুলভুলাইয়া ধাঁচের। শুক্রবার 17 এপ্রিল মুক্তি পাওয়া এই হরর কমেডি ছবিটি মাত্র 4 দিনে বিশ্বজুড়ে 106 কোটি ভারতীয় রুপির বেশি আয় করে নতুন রেকর্ডের পথে হাঁটছে। প্রথম দিনে 12.25 কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় দিনে ছবির আয় বেড়েছে প্রায় 55%। ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী সোমবার 20 এপ্রিল ভারতের বাজারে ভূত বাংলা প্রায় 7 কোটি রুপি আয় করেছে। এর ফলে দেশীয় বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে 65 কোটি রুপি এবং গ্রস কালেকশন 78 কোটি রুপি। এছাড়া বিদেশের মাটিতেও ছবিটি দারুণ সাড়া ফেলেছে। প্রথম 4 দিনে ওভারসিজ থেকে এসেছে 29 কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির গ্রস কালেকশন দাঁড়িয়েছে 100 কোটি রুপি। মুক্তির অপেক্ষায় থাকা বড় বাজেটের ছবিগুলোকে টেক্কা দিয়ে অক্ষয়ের এই জয় জয়কার এখন টক অব দ্য টাউন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।